আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। নতুন এই বিধিমালায় জানানো হয়, নির্বাচনী প্রচারে ব্যানার, বিলবোর্ড করা গেলেও তা হবে পরিবেশ বান্ধব। করা যাবে না যানবাহন সহকারে মিছিল বা শোডাউন, মশাল মিছিল। প্রচারের সময় শব্দের মাত্রা 60 ডেসিবেলে রাখতে হবে। এছাড়াও সব প্রার্থীকে নিয়ে একদিনে ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থার বিধানও আনা হয়েছে। আচরণবিধি ভাঙলে বা গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান আনা হয়েছে। আগামী 20 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিলের রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ 10ম দিনের আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য ওই দিন ধার্য করেন। গত 6 নভেম্বর বহুল আলোচিত এই আপিলের 9ম দিনে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2011 সালের 10ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। কুড়িগ্রামের চিলমারীতে আজ ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। কর্মশালায় টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সংগঠন পরিচালনা সহ এলাকার সার্বিক উন্নয়নে যুব সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। এনআরকে টেলিফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপজেলার 6টি ইউনিয়নের 40 জন যুব নেতা-নেত্রীরা অংশ নেয়। রংপুর বিভাগীয় বইমেলা আগামী 18 নভেম্বর থেকে পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হচ্ছে। মেলা প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত চলবে। 8 দিনব্যাপী এই মেলা 25 নভেম্বর শেষ হবে। মেলায় ঢাকা সহ রংপুরের 70টিরও বেশি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল সন্ধ্যার বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে 30 থেকে 31 ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। ফলে জেলার জনজীবনে অনুভূত হচ্ছে একসঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়া। আবহাওয়া অফিস আজ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 2 ডিগ্রি। এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে মাঠঘাট, গ্রামের জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে কুয়াশার সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে। এই উপলক্ষে কৃষি অফিস চত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত 800 জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে জমি চাষের জন্য 1 কেজি সরিষা বীজ ও 20 কেজি রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। খেলার খবর, ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী সরকারি কলেজ মাঠে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজ ফাইনালে নাইট রাইডার ক্রিকেট ক্লাব ও আমরা 11 জন ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত নাইট রাইডার ক্রিকেট ক্লাব 17 ওভারে 6 উইকেটের বিনিময়ে 141 রান সংগ্রহ করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল রৌমারী সরকারি কলেজ শাখা আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।